আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। বিশ্বব্যাপী এখন যে নারকীয় হত্যাযজ্ঞের শিকার হচ্ছে ফিলিস্তিনি জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর সাথে বিশ্বের বিভিন্ন দেশ একত্রতা ঘোষণা করেছে। বিভিন্ন দেশের জনগোষ্ঠী করছে মিছিল, মিটিং, দাবি যাওয়া জানাচ্ছে। এবারে মালদ্বীপে ইসরায়েলের প্রবেশে নিষেধাজ্ঞা করল দেশটি এই ফিলিস্তিনিকে সমর্থন করে। সে বিষয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। পর্যটকদের জন্য জনপ্রিয় দেশ হচ্ছে মালদ্বীপ। ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে, কারণ পর্যটনের উপর নির্ভর করে এ দেশটির অর্থনীতি পরিচালিত হয়ে থাকে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এই নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার। আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনের অনুমোদন দেওয়া হয়। এর পরপরই তাতে অনুসমর্থন জানান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজো। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে এবং জাতিগত নিধনের যে কর্মকাণ্ড চালাচ্ছে তার জবাবে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেছেন। এই অনুসমর্থন আইনের ফিলিস্তিনের প্রতি নিজেদের সংহতি পুনর্ব্যক্ত করল মালদ্বীপ। আইন পাশের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছে। এই আইন পাশের জন্য আগে থেকে বিরোধী দলগুলো এবং সরকারের মিত্ররা মুইজোকে চাপ দিচ্ছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও গত বছর তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। পর্যটকের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থান হচ্ছে মালদ্বীপ। গত ফেব্রুয়ারিতে দেশটিতে ভ্রমণ করেছিল 2,14,000 বিদেশি পর্যটক। তাদের মধ্যে 59 জন ছিলেন ইসরায়েলি। এর আগেও ইসরায়েলি পর্যটকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপ। পরে 90-এর দশকের শুরুর দিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 2010 সাল থেকে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও এগিয়ে যায় দেশ দুটি।